আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখাবো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কেন করবেন, কখন করবেন, তো এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে অবশ্যই আলোচনা করব। এই জন্য অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো প্রথমে চলে যাচ্ছি বিজনেস ম্যানেজারে, অ্যাডস অ্যাকাউন্টে যাচ্ছে অ্যাডস রান করার জন্য। আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আপনি কেন করবেন, কখন করবেন, কী জন্য করতে হবে, এই বিষয়টি সিক্রেট বিষয়টা আমি আপনাদেরকে অবশ্যই অবগত করব এবং দেখাবো কিভাবে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবেন। তো প্রথমে বলে নিচ্ছি, চলে আসলাম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করার জন্য। আমাদেরকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করার জন্য প্রথমে ক্রিয়েট অপশানে আমি ক্লিক করলাম। অবশ্যই কার্সারটা ফলো করবেন। তো করার পরে এখানে দেখতে পাচ্ছেন 6টি অবজেক্টিভ। প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। তো প্রত্যেকটা ক্যাম্পেইনের আমি অবশ্যই দেখাবো, প্রত্যেকটা ক্যাম্পেইন রান করে দেখাবো। আপনারা অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিও দিচ্ছি, আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন, প্রত্যেকটা ভিডিও দেখবেন। তো আপনারা দেখে দেখে অ্যাডস রান করলে আপনারা অবশ্যই সেল পাবেন। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাডস রান করার আগে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কখন রান করবেন এবং কেন রান করবেন, এই বিষয়টা আমি অবশ্যই স্পষ্ট করব আপনাদেরকে। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করার জন্য উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ার মানে প্রচার করা। আপনি একটা ব্যবসা যখন দাঁড় করাবেন, প্রথমে অবশ্যই আপনাকে এটা প্রচার করতে হবে মানুষের কাছে। তো মানুষের কাছে যখন আপনি প্রচার করবেন, তখন মানুষ আপনাকে দেখবে যে আসলে আপনি মাঠ পর্যায়ে আছেন, কতদিন থেকে আছেন অথবা আছেন কি না। বর্তমান সময় অবশ্যই জানেন প্রতিযোগিতার বিজনেস প্রতিযোগিতা চলছে, একই প্রোডাক্ট বিভিন্ন মানুষই সেল দিচ্ছে। তো বিভিন্ন পেজ থেকে সেল দেওয়া হচ্ছে একই প্রোডাক্ট। তো আপনি সবাইকে টক পাইতে চাইলে, সবার চেয়ে আপনি যদি মানুষের কাছে বিশ্বস্ততা অর্জন করতে পারেন, মানুষকে বুঝাইতে পারেন যে আপনি প্রফেশনাল এবং আপনার ব্যবসাটা, আপনার প্রোডাক্টটা বারবার মানুষের কাছে যাচ্ছে, তো মানুষ দেখতে দেখতে অবশ্যই বিশ্বাস করা শুরু করবে যে আসলেই আপনার প্রোডাক্ট কোয়ালিটিফুল এবং আপনার প্রোডাক্টে নেওয়া যায়, মানুষ বিশ্বাস পাবে। এবং দেখতে দেখতে অবশ্যই মানুষ তখন ভাববে যে অবশ্যই আপনি দীর্ঘদিন থেকে কি আছেন, অনলাইন ব্যবসা করতেছেন। তো এই বিশ্বস্ততা মানুষের কাছে প্রচার করতে গেলে অবশ্যই আপনাকে কি করতে, আওয়ার করতে হবে, মানুষের কাছে বারবার প্রচার করতে হবে। ফর এক্সাম্পল হচ্ছে মেথি মিক্স প্রো পাউডার, মেথি মিক্স পাউডার গ্যাস্ট্রিকের প্রোডাক্ট। যেমন আমি গ্যাস্ট্রিকের প্রোডাক্ট সেল দিই। তো মেথি মিক্স পাউডার বাংলাদেশে অনেকেই সেল দিচ্ছেন, তা আমিও সেল দিচ্ছি। তা আমি আমার প্রোডাক্ট কাস্টমার কাছে শুধু প্রথমবার গেছে, কিন্তু অনেকের প্রোডাক্ট আমার আগেও গেছে, শুধু একবার না কয়েকবার। এবং কয়েকবার যাওয়ার কারণে ওই ব্যক্তির কাছে যখন আমার প্রোডাক্টটা চলে গেল ফার্স্ট টাইম, তখন আমাকে অতটা বিশ্বাস করবে না। এর আগে যার প্রোডাক্ট কমপক্ষে 2-3 বার শো করছে কাস্টমারের কাছে, তখন এই শো করার কারণে পেজের নামের কথা মনে থাকবে, যে প্রোডাক্ট কোন প্রোডাক্ট, যে কৌটার যে কালারটা, এটা মনে থাকবে। অর্থাৎ ডিটেলস মনে থাকার জন্যই মূলত অ্যাওয়ারনেস করা, যেন আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে এবং আপনার পেজ সম্পর্কে জানে। তো এই জন্য অবশ্যই অ্যাওয়ারনেস করতে। তখন মানুষ কী করবে, আমারটা নেবে, যেহেতু ফার্স্ট টাইম গেছে। এই জন্য আপনাকে ডিরেক্টলি কখনোই সেলস ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এগুলো করার আগে আপনাকে অ্যাওয়ারনেস করতে হবে, তাহলে অবশ্যই আপনি সেল ভালো পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন, অবশ্যই
আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন, এখানে মানুষের কতবার দেখাবেন, এই সিস্টেম কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে করা যায়। আপনি যতবার সিলেকশন করে দেবেন ততবারই একটা কাস্টমারকে দেখাবে। তো এখন এখানে আরেকটা বিষয়, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে অল্প ডলারে অনেক মানুষের কাছে পৌঁছা যায়। আর আপনি সেলস ক্যাম্পেইন যখন করবেন তখন ডলার খরচ বেশি হয়, অল্প মানুষের কাছে, অল্প কাস্টমার কাছে চলে যায়, তখন ডলার খরচও বেশি হয়, কাস্টমারও না নেওয়ার সম্ভাবনা আছে, যেহেতু ফার্স্ট টাইম গেছে, আপনার প্রোডাক্ট শো করছে কাস্টমারের কাছে। এই জন্য আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি যখন ব্যবসা দাঁড় করাবেন অবশ্যই চেষ্টা করবেন আপনার প্রোডাক্ট মানুষের কাছে প্রচার করানো, অ্যাওয়ার করা। যখন মানুষ দেখবে এইভাবে অ্যাওয়ার করে, অ্যাওয়ারের মাধ্যমেও সেভ অডিয়েন্স করে, কাস্টম অডিয়েন্সের মাধ্যমে সেখানে ভিউজ থেকেও কি করা যায়, লুক লাইক অডিয়েন্স করা যায়। যে পরবর্তী এগুলো অ্যাডভান্স বিষয়, আপনি যেহেতু ফার্স্ট টাইম অ্যাডস রান করতেছেন, আমি দেখাচ্ছি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কীভাবে রান করতে হবে। জন্য আমি এই বিষয়ে অ্যাডভান্স বিষয়গুলো আমি পরবর্তী আলোচনা করব অবশ্যই। তো আশা করি আমি বুঝাইতে পারছি আসলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আপনি কেন করবেন রান। তো অবশ্যই বুঝতে পারছেন। আমি আরও অ্যাডভান্স বিষয়গুলো আমি আস্তে আস্তে বলবো। এখন আমরা চলে যাব অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করার জন্য। তো এই জন্য আমাদেরকে কী করতে হবে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে ক্লিক করতে হবে, করার পরে কন্টিনিউ। দেখেন এখানে একটা বিষয় লক্ষ্য করেন, আপনি যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে ক্লিক করছেন, এখানে দেখা আছে রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ। অর্থাৎ ব্র্যান্ড অ্যাওয়ারনেস অর্থাৎ আপনি যখন আপনার প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছাবেন তখন ব্র্যান্ড হিসেবে মানুষের কাছে পরবর্তীতে উপস্থাপন হবে। তবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলে অবশ্যই সেল হবে না, শুধু প্রচার হবে। এজন্য অল্প ডলারেই অনেক মানুষের কাছে চলে যাবে। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্লিক করার পর কন্টিনিউ অপশনে আপনি ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট, নিউ অ্যাওয়ারনেস অ্যাড। তো এখন বিষয়টা হচ্ছে এখানে ফার্স্ট টাইম এখানে তেমন কিছু করার দরকার নেই। এখানে যেভাবে আছে ঠিক সেইভাবেই থাকবে। এখানে আপনারা চাইলেই এখানে নাম পরিবর্তন করতে পারেন। এখানে আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, এটা সুবিধার জন্য। তো এর আগেও আমি দেখাইছি, আমি এখন দেখাইলাম না। এটা কিছু না, এটা শুধু নাম। আপনি আপনার পছন্দ মতো একটা নাম দিবেন, তারিখ দিতে পারেন। তো দেওয়ার পরে দ্বিতীয় স্টেপে চলে যাবেন, যে অ্যাড সেট। তো অর্থাৎ এখানেও আপনি ক্লিক করতে পারেন, অথবা যেখানে ক্লিক করতে পারেন নেক্সট, অথবা এখানে ক্লিক করতে পারেন। তো এখন বিষয়টা হচ্ছে, তো নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেটে আমি ক্লিক করলাম। নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেটে ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম আপনি দিতে পারেন আপনার পছন্দ মতো। ফার্স্ট টাইম যে নামটা দিয়েছেন এখানেও সেই নামটাই দিবেন, অথবা না দিলেও হবে। তো বোঝার সুবিধার্থে এই নামটা এখানে দিতে হয়। তো তারপর এখানে যা আছে তাই ঠিক থাকবে। ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, এখানে যা আছে তাই থাকবে। রিচ অফ অ্যাডস তার মানে হচ্ছে আপনার প্রোডাক্ট মানুষের কাছে রিচ করবে, রিচ। এখন মানুষ কী করবে, ইমপ্রেশন করবে। এখন রিচ আর ইমপ্রেশনের মধ্যে পার্থক্য কী, এই বিষয়টা আমি পরবর্তীতে আলোচনা অবশ্যই করব। তবে তারপরে বলি, রিচ হচ্ছে মানুষের কাছে শো করানো, আর ইমপ্রেশন হচ্ছে মানুষ কতবার ওরা দেখলো, ক্লিক করলো, কতবার দেখলো, এই দেখাটা হচ্ছে ইমপ্রেশন। আশা করি বুঝতে পারছেন, সংক্ষিপ্ত আকারে বুঝালাম। তারপরে যা আছে সব ঠিক থাকবে। এখানে দেখতে পাচ্ছেন ডেইলি বাজেট অথবা লাইফ টাইম বাজেট। আপনি কি লাইফ টাইম বাজেট দিতে চাচ্ছেন না ডেইলি বাজেট? অবশ্যই আমি আপনাকে ডেইলি বাজেট দিতে বলবো। এখানে $5 দেখতে পাচ্ছেন দেয়া আছে অটোমেটিক। আপনি এখানে ডলার $2 দিতে পারেন, $3 দিতে পারেন, আপনার সামর্থ্য অনুযায়ী। এখন
এটা দেখাচ্ছে। বিষয়টা হচ্ছে আমি ধারাবাহিকভাবেই যেহেতু ফার্স্ট টাইম অনেক কথা বললাম, আমি এখানে বিস্তারিত ডিটেলস বললাম না। আমি যেভাবে অ্যাডস রান করতেছি আপনি ঠিক সেইভাবেই রান করবেন, অথবা আরও কিছু অ্যাডভান্স বিষয় আছে আমি এটা বললাম না যেহেতু সময় কম। বেসিক যারা আছেন তাদের জন্য এটা ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এখানে বাংলাদেশ ইনক্লুড মানে হচ্ছে পুরো বাংলাদেশেই আপনি সিলেকশন করে দিয়েছেন, অথবা আপনি চাইলে বিভিন্ন নাম দিয়ে এখানে বিভিন্ন জায়গায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় জায়গায় আপনি বিভিন্ন বিভাগে আপনি দিতে পারেন, অথবা যে জায়গায় দেবেন না সেখানে এক্সক্লুড করবেন। এখানে দেখতে পাচ্ছেন এক্সক্লুড আর ইনক্লুড। আচ্ছা, এরা গেল। দেওয়ার পরে অডিয়েন্স সাজেশন, অ্যাডভান্টেজ অডিয়েন্স, এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনি যে এইজ আছে, এইজ বছর, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে বয়স, আপনার অডিয়েন্স কারা, কোন বয়সীর এবং কাদের কাছে টাকা থাকবে, সমস্ত কিছু ডিটেলস। ফর এক্সাম্পল হচ্ছে সচরাচর আপনি কি করবেন, 50 থেকে 45 দেবেন, সর্বোচ্চ 50 এর মধ্যেই মোবাইল থাকে এবং টাকাও থাকে কাস্টমারের কাছে। 25 সর্বনিম্ন, অথবা সর্বোচ্চ আপনি নিম্ন তো দেওয়া উচিত নয়, সর্বোচ্চ 20 পর্যন্ত দিতে পারেন। আর 25 এবং দিলে হবে কি, ওনারা চাকরিজীবী অথবা যে কোনো কর্মজীবী হয়, তাদের কাছে যদি অ্যাডটা চলে যায় তাহলে বেফলে না যাওয়ার সম্ভাবনা আছে। আর 20-এর নিচে এদের কাছে চলে গেলে কত সময় আপনার ডলার খরচটা শুধু শুধু বেফলে চলে যাবে, অযথা খরচ হবে। এজন্য আপনি কি করবেন, 25, 20 থেকে 25, 22 এগুলো দিতে পারেন। যাই হোক, আপনি অবশ্যই আপনার প্রোডাক্ট কারা নিতে পারে এটা অবশ্যই আপনি অবশ্যই জানেন, সেই অনুযায়ী আপনি এটা সিলেকশন করবেন। দ্বিতীয়ত হচ্ছে জেন্ডার, ম্যান না ওম্যান। মহিলা যদি হয় তাহলে আপনি শুধু ওম্যান দেবেন, আর পুরুষ মহিলা যদি হয় তাহলে অল দিয়ে রাখবেন। ডিটেলস টার্গেটিং, আপনি ডিটেলস টার্গেটিং আপনি করতে পারেন, আপনার সুবিধা হতো আপনার প্রোডাক্ট। আমি ফর এক্সাম্পল হচ্ছে আমি ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করি, মেথিমিক্স পাউডার, ফুড এনার্জি ভিডিও আমার পেজ অবশ্যই ভিজিট করবেন। ন্যাচারাল ফুডস দেখতে পাচ্ছেন, ন্যাচারাল ফুডস, ইংলিশ শপার। হ্যাঁ, এইভাবে আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি ডিটেলস টার্গেটিং করবেন। এখানে লিখবেন ন্যাচারাল প্রোডাক্টস। আমি আর একটা সিক্রেট টিপস শিখে দিই কিভাবে আপনি এগুলো সিলেকশন করবেন। অবশ্যই চ্যাট জিপিটি গিয়ে আপনার প্রোডাক্ট কারা নিতে পারে, অডিয়েন্স কারা হতে পারে আপনি লিখে দেবেন, সেই অনুযায়ী সেই দিক নির্দেশনা অনুযায়ী আপনি এখানে এভাবে লিখে অডিয়েন্স কারা লিখবেন এবং এইভাবে সিলেকশন করে দেবেন। অবশ্যই আপনি বুঝতে পারছেন। দেওয়ার পরে আপনি অ্যাডস রান করবেন। এখানে আছে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এখানে আপনি সিলেকশন করতে পারেন ধারাবাহিকভাবে। প্যারেন্টস তারা কি বিবাহিত অবিবাহিত, রিলেশনশিপ আছে কি না, ইত্যাদি ইত্যাদি। এগুলো বিষয় ধরে ফিনান্সিয়াল যে আছে, ইনকাম কি, এই বিষয়গুলো আপনি এখানে ধরে কি করতে পারবেন, সিলেকশন করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে প্লেসমেন্ট। আপনি কি ম্যানুয়ালি প্লেসমেন্ট করতে চাচ্ছেন, এখানে এডিট করবেন। ম্যানুয়ালি মানে আপনি অ্যাডভান্টেজ প্লেসমেন্ট দিয়ে ম্যানুয়াল প্লেসমেন্ট দেওয়ার পরে এখানে দেখছেন ডিভাইস, আপনি মোবাইল ডিভাইস ডেস্কটপ, আপনি কি করবেন, ডেস্কটপে উঠাই দেবেন, শুধু মোবাইলটা রাখবেন, তাহলে আপনার ডলার খরচটা একটু কমে আসবে। অডিয়েন্স, এটা বন্ধ। ইনস্টাগ্রাম দিলে দিতে পারেন, না হলে এটা বন্ধ করবেন। আর যদি ইনস্টাগ্রাম অ্যাডস রান করুন তাহলে অবশ্যই এটা কী করবেন, অ্যাক্টিভ করে দেবেন। এটা দেওয়ার পরে অবশ্যই কি করবেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুধু রান করবেন। আপনি ফেসবুক এবং মেসেঞ্জার এই দুটো দিয়ে, এখানে তেমন কিছু আর হাত দেওয়ার দরকার নেই। আপনি চাইলে এখানে এগুলো দেখতে পারেন। তবে পরবর্তী অ্যাডস রান করার পরেই কোন
থেকে মানে কোন কোন অপশন থেকে সবচেয়ে বেশি মানুষ ইমপ্রেশন দিচ্ছে, দেখতেছে, এই বিষয়ে পরবর্তীতে আপনি দেখে দেখে আবার টার্গেট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক রিলস, এখানে মেসেঞ্জার স্টোরিজ। হ্যাঁ, এগুলো থেকে সাধারণত সেল খুব কম আসে। ফেসবুক রিল থেকে আসে, ফিড থেকে আসে। ফিড, ফেসবুক ফিড, ওগুলো সিলেকশন করে দেখতে পারেন, বাকিগুলো সব বাতিল করে দেবেন। দেওয়ার পরে যে ফেসবুক ফিড, এখান থেকে সবচেয়ে সেল বেশি আসে। মার্কেট প্লেস ফেসবুক, এটা রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন। এখান থেকে সাধারণত কেউ কেনে না, খুব কম কেনে। অনেকে শুধু দেখে যে আপনার অ্যাড চলছে কিনা। তারপর এখানে বিষয় যেগুলো আছে এগুলোর হাত দেওয়ার দরকার নেই, যেরকম আছে ঠিক সেই রকমই থাকবে। এখানে এখানে কোনো হাত দেওয়ার দরকার নাই। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে অ্যাডস। এখন অ্যাড সেট গেল, এখন অ্যাড, যেখানে আপনার কি থাকবে, অ্যাড মানে প্রচার করা, আপনার প্রোডাক্ট থাকবে অথবা ভিডিও, প্রোডাক্টের ভিডিও অথবা ইমেজ। এখানে আসে যে কাজটি করবেন, এখানে এসে কী করবেন, এখানে এসে আপনাকে যে কাজটি করতে হবে, টেমপ্লেট, আপনার প্রোডাক্টের টেমপ্লেটটা এখানে যেটা আগে লিখে রাখছেন, অর্থাৎ সেটা এখানে সেভ টেমপ্লেট দেখতে পাচ্ছেন, সেভ করা আছে একটা টেমপ্লেট। সেভ চাপলেই অটোমেটিক চলে আসলো। আপনি টেমপ্লেট কীভাবে লিখবেন, যেখানে দেখতে পাচ্ছেন এখানে এডিট লিখলে টেমপ্লেট আপনি লিখতে পারবেন। আমি এটা দেখাইছি, আরও দেখাবো পরবর্তীতে অবশ্যই, আমি আজকে শর্ট করে দেখাচ্ছি। তারপর কোনটা এখানে যে দেখতে পাচ্ছেন হেড লাইন, আপনি হেডলাইন কী দিবেন, আপনি এখানে দিতে পারেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনি আরও জানুন, আমাদের পেজ ভিজিট করুন, আমাদের প্রোডাক্ট গুণগত মান সম্মত, আমাদের প্রোডাক্ট 20% ডিসকাউন্টে দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো আপনি এখানে হেডলাইনে লিখে দিতে পারেন। তো বিষয়টা হচ্ছে কোথায় গেল, এই যে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া, এখানে ডিলিট চাপ দেবেন যদি এরকম আসে, তাহলে অ্যাড মিডিয়া চলে আসলো। এখানে আসার পরে আপনি কি করবেন, ইমেজ, অ্যাড ইমেজ না অ্যাড ভিডিও, আমি অ্যাড ভিডিও যাচ্ছি। তো অ্যাড ভিডিও আসার পর এখানে যে আগে আপলোড দেওয়া ছিল এটা আপনাদের থাকবে না, আপনাদের ফার্স্ট টাইম এখানে থেকে এসে পেজে যেতে হবে। পেজে আসার পর সব ভিডিও চলে আসবে, আপনি কোন ভিডিও দিতে চাচ্ছেন। ফর এক্সাম্পল হচ্ছে আমি এই ভিডিওটা দিতে চাচ্ছি, তাহলে অথবা আপনি এই ভিডিওটা দিতে চাচ্ছি। এই ভিডিও দেওয়ার পরে আপনি কি করবেন, নেক্সট অপশানে ক্লিক করবেন, আবার নেক্সট, তেমন কিছু কাজ নাই, আবার নেক্সট। ডান হওয়ার পরে এখন রেডি হলো পাবলিশের জন্য, তবে এখনও পাবলিশ হয় নাই। তো এখন এটা হচ্ছে আমার ভিডিও, আমি মেথিমিক্স পাউডার নিয়ে কাজ করি দীর্ঘদিন থেকে। মূলত আমি দীর্ঘদিন থেকে সেল দিয়ে আসতেছি মেথিমিক্স প্রো পাউডার। আপনারা আমাদের ফুড এনার্জি বিডি পেজ ভিজিট করলে বুঝতে পারবেন। তা আপনারা যদি ব্যবসা শিখতে চান, কীভাবে ব্যবসা দাঁড় করাইতে হয়, আমি ব্যবসা করতে গিয়ে যেগুলো সমস্যা ফেস করছি এগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা চাইলেই আমার কাছে কী করতে পারেন, শিখতে পারেন। কল টু অ্যাকশন, এখানে কলটি গেলে শুধু লার্ন মোর হবে না কি হবে, আপনি ওয়েবসাইট দিতে পারেন অথবা মেসেজ দিতে পারেন আপনার সুবিধা মতো। আপনি সাবস্ক্রাইব দিতে পারেন, কন্ট্যাক্ট আস দিতে পারেন, হ্যাঁ, সাইন আপ দিতে পারেন, অর্ডার নাও দিতে পারেন, অথবা সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ এটাও দিতে পারেন। এটা হচ্ছে আপনার সুবিধা মতো আপনি এটা দিয়ে রাখলেন, অথবা আপনি অর্ডার নাও দিলেন যাদের ওয়েবসাইট আছে, অথবা ল্যান্ডিং পেজ দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, আপনাকে আর এখানে তেমন কোনো কাজ নাই, যেহেতু আপনি
অ্যাড সেটে আপনি ডিটেলস টার্গেটিং করছেন, বয়স নির্ধারণ করছেন, সমস্ত কিছু কাজ আমি অ্যাড সেটে করছি। এখানে শুধু আপনি ভিডিওটা কী করবেন, সিলেকশন করে দেবেন, এই হেডলাইন এগুলো দেবেন, আর এখানে কোনো কাজ নাই। এখানে টেমপ্লেট কীভাবে করতে হয় আমি আবারও দেখাবো, সমস্যা নেই। এই যে এখানে যাবেন এডিট, এখানে যা আপনি কি করবেন, এখানে এগুলো পরিবর্তন করে দিতে পারেন। তারপরে আপনি এখানে যে ফুল কোর্স নিতে চাই এনে কেটে দিয়ে অন্য কিছু আপনি লিখতে পারেন। লেখার পরে কি করবেন, এখানে সেভ অপশানে ক্লিক করলেই কি হবে, সেভ হয়ে যাবে। পরবর্তীতে যখন সেভ হবে, পরবর্তীতে যখন আপনি অ্যাডস রান করবেন শুধু একটু ক্লিক করলেই, সেভ টেমপ্লেট ক্লিক করলেই অটোমেটিক চলে আসবে। আশা করি আমি বোঝাতে পারছি। আপনি চাইলে এখানে ডুপ্লিকেট করতে পারেন, ক্রিয়েট টেমপ্লেট করতে পারেন, অনেক কিছু করতে পারেন। তো দ্বিতীয়ত হচ্ছে এটা সিলেকশন করার পর এখানে তেমন কিছু কাজ নাই। আপনি এখন যে আপনার যে করণীয় সেটা কি করবেন, এটা পাবলিশ করে দিবেন, পাবলিশ হয়ে যাবে। আরও কিছু অ্যাডভান্স বিষয় আছে, আমি আপনাদেরকে অবশ্যই ধাপে ধাপে দেখাবো, কিন্তু আসলে এক ভিডিওতে অনেকক্ষণ এত সময় নিয়ে আপনি হয়তো বিরক্ত হয়েছেন অথবা দেখতেছেন, অবশ্যই দোয়া করবেন। তো যাই হোক, আমি আর এখানে এখন পাবলিশ করলেই পাবলিশ হয়ে যাবে। পাবলিশ করলেই কি হবে, এই দেখতে পাচ্ছেন, পাবলিশ করলেই এখানে ভিডিও দেওয়া হয়েছে, আপনি কি করবেন, পাবলিশ করুন, পাবলিশ করলে পাবলিশ হয়ে যাবে। তো আমি ওখানে পাবলিশ করলাম না, শুধু আমি দেখাইলাম, কাজ তো শেষ, পাবলিশ করার উদ্দেশ্য শেষ, কাজ শেষ। তো আমি তো পাবলিশ করব না, আপনাদেরকে শুধু দেখানোর উদ্দেশ্যেই এই ভিডিওটি তৈরি করা। তো আপনারা আশা করি অবশ্যই বুঝতে পারছেন। তো পরবর্তীতে কোনো সমস্যা অভিযোগ থাকে অবশ্যই সরাসরি জানাবেন। অভিযোগ যদি থাকে যা আমি শিখতে তেমন পারি নাই, তাহলে আমাকে জানাইলে আমি আবারও ভিডিও তৈরি করে আপনাদেরকে কি করব, শেখাবো, দেখাবো যে এইভাবে করেন। তো এইভাবে আপনি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবেন। তবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করার কিছু সময় আছে, কোন সময় করবেন এবং কত ডলার পর্যন্ত খরচ করবেন এগুলো বিষয় অবশ্যই আছে। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে অ্যাডভান্স বিষয়ে যে কাজ করতে চান। তো বর্তমান সময় অনলাইন ব্যবসার দিকে মানুষ ঝুঁকতেছে, আপনি কেন পিছিয়ে থাকবেন, আপনিও অবশ্যই চেষ্টা করেন। যে কোনো প্রোডাক্ট অনলাইনে সেল দেওয়া সম্ভব, তবে কাস্টমাইজেশন করতে হবে এবং মানসম্মত ভিডিও কন্টেন্ট থাকতে হবে, প্রেজেন্টেশনটা সবচেয়ে ভালো থাকতে হবে, তাহলেই আপনি সেল দিতে পারবেন। আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে আরও অনেক কিছু বিষয় আছে, আমি ধাপে ধাপে দেখাবো। অবশ্যই আমি আজকে যতটুকু দেখাইলাম এতটুকুই পর্যন্ত আপনি কি করবেন, এইভাবে আলোচনা করে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে পারবেন। পরবর্তী আবারও অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমি দেখাবো, এই জন্য ধৈর্য সহকারে প্রত্যেকটা ভিডিও দেখবেন অবশ্যই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।